পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য বৈরী আবহাওয়ার মধ্যে সকাল থেকেই জাতীয় ঈদগাহের মূল ফটকের সামনে মানুষের দীর্ঘ সারি। ভেদাভেদ ভুলে সবাই সামিল হয়েছেন এক কাতারে। নামাজের নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় ভরে ওঠে সুপ্রিম কোর্ট চত্বরের জাতীয় ঈদগাহ ময়দান। ঘড়ির কাঁটা 8:30টার ঘরে পৌঁছাতেই কাঁধে কাঁধ রেখে নতুন পোশাকে সমান্তরালে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা এবং ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা এই নামাজে অংশ নেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কোলাকুলি ও কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের সাথে হাতে হাত মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে আল্লাহর কাছে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতি এবং মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ইরান ও গাজায় যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বকে এক হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মুসল্লিরা। ইন্টারন্যাশনালভাবে সারা পৃথিবীতে একটা অস্থিতিশীল, এখন আসলে আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের দেশটা যেন সুষ্ঠু সুন্দরভাবে ওই সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পায়। আগামী দিনের জন্য সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। পরে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। ভ্রাতৃত্ব আর উৎসবের আবহ ছড়িয়ে পড়ে জাতীয় ঈদগাহে। ঈদের নামাজ পড়তে আসছি, ঈদ মোবারক। এখানে আমি ঈদের নামাজ আদায় করছি। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে ভালো রাখে, শান্তিপূর্ণভাবে দেশটা চলে। এক মাস সিয়াম সাধনা করছি, ব্যক্তি জীবনে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। 35,000-এর বেশি মুসল্লি নামাজ আদায়ের সময় কঠোর নিরাপত্তা বলয় ছিল জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। ছোট বড়, ধনী গরিব সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা সবার। পাশাপাশি দেশ গঠনে জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধন যেন আরও সুদৃঢ় হয়, সেই প্রত্যাশা করেন জাতীয় ঈদগাহে অংশ নেওয়া মুসল্লিরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা।